স্বামী গরিব হলে স্ত্রীরা দুইটি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে হালাল ভাবে সম্পদের মালিক বানিয়ে দিবেন। আমাদের ম্যাক্সিমাম সংসারের ভিতরে নারীরা চায়, মা বোনরা চায় যাতে করে আমার স্বামী ভালো থাকুক, আমার স্বামীর সংসারটা ভালো করে যাতে করে চালাতে পারে, এটা প্রত্যেকটা নারী চায়। তবে আল্লাহর কাছে দোয়া করতে তারা চায় না। বিশেষ করে মা বোনরা একেবারে দেখা যাচ্ছে বর্তমান সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম মা বোন যারা আছেন স্বামীর সংসার করতেছেন, সকালবেলা ঘুম থেকে ওঠে 10টার সময়, আছে না নাই? দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠে 10টার সময়, অথচ স্ত্রীদের কাজ হচ্ছে সে আগে আগে ঘুম থেকে উঠবে, উঠে সংসারের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবে। ম্যাক্সিমাম নারীর সমস্যা হচ্ছে ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী ভালো না। মানে বর্তমানে সব স্ত্রীরা ভালো, শুধু স্বামীরা খারাপ কাজ করতেছে। শুধু স্বামীরা ভালো না, স্বামীরা ভালো না, স্বামীর ব্যাপারে অভিযোগ করা শুরু করছে। অথচ একটা দিন এরকম হয় না যে তাহাজ্জুদের নামাজে স্বামীর জন্য দোয়া করে, সংসারের জন্য দোয়া করে, এরকম কিন্তু হয় না। এজন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। স্ত্রীদের জন্য দুইটি কাজ করতে হবে, দুইটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবেন, রিজিকের কোনো অভাব হবে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। নাম্বার 1, 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী, তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। কারণ অসুস্থ ব্যক্তিকে দেখার দরকার আছে না নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি যখন দেখতে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বাসায়, যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন অসুস্থ হয়ে পড়লেন, তিনি বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি বাইতুল ফান্ড থেকে কিছু সম্পদ আপনাকে দিয়ে দিব, যাতে করে আপনার মেয়েরা সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারে, অন্য কোনো জায়গায় গিয়ে আপনার মেয়েদেরকে হাত পাততে না হয়। এবার তিনি বললেন, আমার মেয়েরা কোরআন পড়তে জানে, আমাকে বাইতুল ফান্ড থেকে সম্পদ দেওয়ার কোনো দরকার নাই। আমাকে আমার নবী এমন কিছু আমলের শিক্ষা দিয়েছেন, এই আমল যদি ঘরের ভিতরে করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবে এবং আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। রিজিক নিয়ে টেনশন করতে হবে না। 1 নাম্বার কাজ হচ্ছে প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করা। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে স্ত্রীদেরকে বলে রাখবেন, আপনি বাইরে থাকেন, যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি পড়তে না পারেন আপনার স্ত্রীকে বলে দিবেন সে যাতে করে পড়ে, অথবা আপনার মেয়েকে বলে দিবেন, আপনার ছেলেকে বলে দিবেন তারা যাতে করে পড়ে। স্ত্রী যদি 1 নম্বরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে প্রতিদিন রাতে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তেগফার আমল করতে হবে। ইস্তেগফার হচ্ছে চমৎকার একটি আমল। জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম